একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। দেখুন, দিনের বেলায় টিচার মানে শিক্ষক, আর রাতের বেলায় সেই শিক্ষক মাদক পাচার। ভূগোলের শিক্ষক মাদক কারবারি, ব্রাউন সুগার, জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে সেই শিক্ষককে। জলপাইগুড়ির নাগরাকাটার স্কুলের শিক্ষক গ্রেফতার। দিনে টিচার, রাতে মাদক পাচার। ভূগোলের শিক্ষকই মাদক কারবারি, মাদক কারবারের সঙ্গে যুক্ত অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে। ব্রাউন সুগার, জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে সেই শিক্ষককে। জলপাইগুড়ির নাগরাকাটার স্কুলের শিক্ষক গ্রেফতার। ধৃত রঞ্জিত শিকদার, মালদার গাজলের বাসিন্দা। ভাবুন একবার, দিনের বেলায় টিচার, রাতের বেলায় মাদক পাচার করেন। মাদক কারবারে যুক্ত শিক্ষক। ব্রাউন সুগার, জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে জলপাইগুড়ির নাগরাকাটার স্কুলের শিক্ষক রঞ্জিত শিকদার। তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত রঞ্জিত শিকদার মালদার গাজলের বাসিন্দা, মাদক কারবারির সঙ্গে যুক্ত। দিনে টিচার, রাতে মাদক পাচার। জলপাইগুড়ি নাগরাকাটায় গ্রেফতার। জলপাইগুড়ি নাগরাকাটার স্কুলের শিক্ষক, একজন শিক্ষক, তিনি মাদক পাচারে যুক্ত, মাদক কারবারির সঙ্গে যুক্ত। মালদার গাজলের বাসিন্দা ধৃত রঞ্জিত শিকদার। ব্রাউন সুগার, জাল নোট সহ তাকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করেছে পুলিশ। তারপর গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য, এই ধৃত রঞ্জিত শিকদার টিচার। একটু জানার চেষ্টা করি, আরো বিস্তারিত জানাই আপনাদের। রকি রয়েছে প্রতিনিধি। রকি, দিনে শিক্ষক, রাতে মাদক পাচার, কিভাবে পুলিশের জালে রঞ্জিত শিকদার, কিভাবে পুলিশ জানতে পারলো, কিভাবে ট্রেস? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, রঞ্জিত কুমার শিকদার নামে যে শিক্ষক, তিনি কিন্তু দিনে শিক্ষক ছিলেন এবং রাতের বেলা তিনি ছিলেন অন্ধকারের বাচ্চা। এক কথায় বলা চলে চোরা চালানকারীর সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এই মাদক পাচারের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে প্রায় 5 বছর ধরে কিন্তু নাগরাকাটা এলাকায় তিনি ভাড়া বাড়িতে বাস করছিলেন এবং সেখানকার একটি স্কুলে তিনি শিক্ষকতা করতেন। গোপন সূত্রে খবর পেয়ে এদিন জেলা পুলিশ প্রশাসনের বড় বড় আধিকারিক এবং এসএসপি জওয়ানরা রাতের বেলা কিন্তু হানা দেয় তার ভাড়া বাড়িতে এবং স্নিপার ডগ সহকারে কিন্তু সেখানে তল্লাশি শুরু করে। সেই তল্লাশি মধ্যরাত অব্দি চলে এবং সেখানে তার ঘরের ভেতর থেকে ব্রাউন সুগার এবং লক্ষ লক্ষ টাকা কিন্তু উদ্ধার করা হয়। জানা গিয়েছে প্রায় 8.5 লক্ষ টাকা উদ্ধার করা হলে তার মধ্যে কিন্তু জাল নোট পর্যন্ত পাওয়া গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, সেই যে ব্রাউন সুগার উদ্ধার, তারপর কিন্তু সেখানে অন্যান্য সামগ্রী পাওয়া গেছিল যে ব্রাউন সুগার তৈরির জন্য যেগুলি ব্যবহার করা হয়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এই ঘটনার পর কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং তার এক চাকরিকেও গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে তদন্ত শুরু করেছে এবং সেই অভিযুক্ত মাস্টারকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে এবং তথ্য জানার জন্য তার কাছে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আমরা কিন্তু আজকে পৌঁছে গিয়েছিলাম সেই যে মাস্টার, দিনে মাস্টার, রাতে মাদক পাচারকারী একজন কিংপিন, তার বাড়ির সামনে। তার বাড়িতে গিয়ে কিন্তু ঢুকে আমরা সরজমিনে তদন্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে আমরা বাধার সম্মুখীন হই। তাকে পরিবারের সদস্য অর্থাৎ তার স্ত্রী, সে কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে চায়নি, এমনকি সেখানে ভিডিও করতে দেয়নি। এরপর কিন্তু আমরা সেখানে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলি এবং স্থানীয় বাসিন্দারা যা জানান, এই মাস্টারমশাই সাধারণত এই এলাকার মানুষের সঙ্গে কিন্তু সেইভাবে মেলামেশা করতেন না। এমনকি তিনি স্কুল থেকে এসে নিয়ে হাফ প্যান্ট পরে যে কোনো সময়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়তেন। এরপর কিন্তু এই এলাকা নিয়ে যখন আমরা ছানবিন করি, এরপর আমরা কিন্তু ঠিক বুঝতে যাই তিনি যে বর্তমানে স্কুলে তিনি চাকরি করছিলেন। সেখানে যাওয়ার পর কিন্তু আমরা সরজমিনে তদন্ত করি, তার যে কলিগ, তাদের সঙ্গে কথা বলি, তারাও কিন্তু জানান তাকে দেখে কোনোদিনই মনে হয়নি তিনি এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত বা এরকম বড় ধরনের। স্বাভাবিক, একজন শিক্ষক দিনের বেলায় শিক্ষকতা, রাতের বেলায় মাদক পাচারকারী। কতদিন ধরে এই পাচারকারীর সঙ্গে যুক্ত, কিভাবে কাজ চলতো, সবটা জানবো। রকি, সঙ্গে থাকো, বক্তব্য শোনাই। প্রতিক্রিয়া এসছে ইতিমধ্যেই সামনে।
मास्टर तो अच्छा होना चाहिए हम लोग का। इसमें से तो चिंता का विषय होने पड़ेगा हम लोग का। खराब मास्टर हो जाने से तो हम लोग का दिक्कत होगा, ये अच्छा मास्टर हो जाने से हम लोग का दिक्कत तो दूर हट जाएगा। अगर मास्टर खराब होगा तो हमारा बच्चा खराब हो जाएगा। আর কারা কারা যুক্ত রকি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে, কিভাবে কাজ করতে? দেখো, প্রাথমিক তদন্তে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি এবং আমরা যখন সরজমিনে তদন্ত করতে যাই সেখান থেকে কিন্তু কিছু তথ্য উঠে আসে। এই যে মাস্টার, তার যে আদি বাড়ি মালদার তিনি বাসিন্দা এবং সেখানে কিন্তু তিনি যখন ছিলেন সেখানেও কিন্তু তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছিল, এমনটা কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। এক কথায় বলা চলে এই মাস্টার যে শুধুমাত্র এখানে এসে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তেমনটা নয়, তার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু ক্রাইমের সঙ্গে বরাবর যুক্ত ছিলেন। এর আগে যে স্কুলে তিনি কাজ করতেন লোকসান এলাকায়, লাল স্কুল গ্রাম এলাকায় যেখানে তিনি চাকরি করতেন, সেখানেও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বলে সূত্রের খবর। এবং স্থানীয় আচ্ছা, বাসিন্দারা মানে জানিয়েছিলেন- পুরনো অপরাধের রেকর্ডও রয়েছে এই ধৃত রঞ্জিত শিকদারের বিরুদ্ধে। বেশ, নজর থাকুক। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, দিনে টিচার, রাতে মাদক পাচার। ধৃত রঞ্জিত শিকদার মালদার গাজলের বাসিন্দা, জলপাইগুড়ির নাগরাকাটার স্কুলের শিক্ষক। ব্রাউন সুগার, জাল নোট সহ ইতিমধ্যেই গ্রেফতার ধৃত শিক্ষক রঞ্জিত শিকদার। ভূগোলের শিক্ষকই মাদক কারবারি। বর্তমানে যা হয়েছে সেটা শুনেছি, কিন্তু আগে কোনোভাবে কোনো কিছু ওনার পাস্ট আমি জানি না। টিচাররা হচ্ছে সমাজ তৈরি করা লোক, এরাই তো কি ভালো কি খারাপ ওটা বোঝায়, কিন্তু নিজে যদি খারাপ রাস্তায় যায় তাহলে তো এটা ভালো মানে প্রতীক বুঝে না, দেখায় না।